গতকালই কাকসাতে গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ, পালাতে গিয়েই গাড়ি উল্টে দুর্ঘটনা। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, ঘাতক গাড়ির চালক এবং মালিক বাবলু যাদব, তার বাড়িতে পৌঁছেছে পুলিশ। ঘাতক গাড়ির মালিক বাবলু যাদব। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। এই ঘটনা ইতিমধ্যে আমরা জানি একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু বাবলু যাদব যে ঘাতক গাড়ির মালিক, তার কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ কি জানাচ্ছে, কারণ পুলিশ আজ তার বাড়িতে পৌঁছেছে? দেখো, একেবারে কিন্তু কাকসা থানার পুলিশ এসিপি সুমন জয়সওয়াল এর নেতৃত্বে আজ বাবলু যাদব, সাদা গাড়ির যিনি মালিক, যে সূত্র নাম্বার প্লেট ধরে বাবলু যাদবের নাম উঠেছে, সেই সাদা গাড়ির বাবলু যাদব মালিক, তার বাড়িতে কিন্তু পুলিশ পৌঁছায়। এবং পুলিশ যেটা জানাচ্ছে, এসিপি সুমন জয়সওয়াল তিনি যেটা জানাচ্ছেন যে এই সাদা গাড়ি বাবলু যাদব তিনি নিজে ড্রাইভ করছিলেন, অর্থাৎ নিজেই চালক হিসাবে ছিলেন এবং খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। কারণ তার বাড়িতে যখন পুলিশ যায়, বাবলু যাদবের খোঁজ মেলেনি, তিনি ফেরার। যদিও বাবলু যাদবের যে দুজন কর্মী, একজন কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং সেই সূত্র ধরেই কিন্তু বাবলু যাদবের যে গাড়ি চালাচ্ছিলেন তার হদিশ পাওয়া যায়। এবং বাবলু যাদবের যখন যিনি চালক, বাবলু যাদব নিজে গাড়ি চালাচ্ছিলেন, তখন পুলিশ জানতে পারে অর্থাৎ গাড়ির মালিকও বাবলু যাদব এবং চালকের আসনে ছিল বাবলু যাদব। বেশ, একই সঙ্গে আপনাদের জানাবো, তরুণীর মৃত্যুর তদন্তে এবার সিআইডি, কাকসা থানায় সিআইডি দল। অর্পণ রয়েছে। অর্পণ, এই বিষয়ে কি খবর? দেখো, একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থল, আমার ঠিক এই সামনেই দেখাবো, এই যে ব্যারিকেড করে রাখা হয়েছে, যে রাইস মিল রোড পানাগড়ের, যেখানে তরুণীর গাড়ি উল্টে তরুণীর মৃত্যু হয়, একেবারেই সেই এলাকাটি কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে একেবারেই পুলিশের তরফ থেকে। এবং সিআইডি টিম, 4 সদস্যের সিআইডি টিম, তারা কাকসা থানায় এসে পৌঁছায়। এরপরেই কিন্তু ক্ষতিগ্রস্ত গাড়ি, অর্থাৎ মৃত তরুণীর গাড়ির থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং গাড়ির ফটোগ্রাফি করা হয় সিআইডির তরফ থেকে। পাশাপাশি কিন্তু যে সাদা গাড়ি, অর্থাৎ বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়ির থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করে এবং তার ফটোগ্রাফি করা হয় সিআইডির তরফ থেকে। 4 সদস্যের সিআইডি টিম এসে পৌঁছায় এবং তারা কিন্তু এই নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। বেশ, গতকালই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তার বাড়িতে আজ মহিলা কমিশনের সদস্যরা। সুতন্দ্রার বাড়িতে মহিলা কমিশনের 3 সদস্য। আরো ডিটেল আপনাদের জানাবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা, কখন গিয়েছিলেন তারা, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে মৃত্যুর ঘটনা, আজকে মহিলা কমিশনের 3 জনের প্রতিনিধি দল এলেন। তার মা সুতন্দ্রার মায়ের সাথে কথা বললেন। সেই মহিলা কমিশনের টিমে ছিলেন সুজাতা পাকরাশি হ্যারি নামে একজন প্রতিনিধি, ও সঙ্গে 2 জন আরো ছিলেন। তারা মায়ের সঙ্গে বেশ ঘন্টাখানেক ধরে কথা বলেন। পুরো ঘটনাটা উনি বিস্তারিত মায়ের থেকে শুনলেন, কিভাবে সুতন্দ্রার গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছে। সকাল থেকে কিন্তু সুতন্দ্রার মা কিন্তু বারবারই একটাই তথ্য খারাপ করছে, যে ইভটিজিং এর জন্যই তার মেয়ের গাড়িকে ধাক্কা মেরে দুর্ঘটনা গ্রস্ত করে মেয়ের মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু একটা যেমন টানাপোড়েন রয়েছে, কিন্তু তিনিও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বয়ান কোনো বদল হয়নি বলে তার মাও কিন্তু জানিয়েছেন। পাশাপাশি এই উত্তেজনা থাকা চন্দননগরে সুতন্দ্রার বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। বেশ, আপনাদের এখন আমি যা বলতে বুঝতে পারছি যে সুইফট পানিশমেন্ট আপনি চাইছেন, তাই তো? একদম সুইফট এন্ড ডেফিনিটিভ পানিশমেন্ট। আর পুলিশের আমি একটু বুঝতে পারলাম যে মনিটরিং অফ রোডস, এটাও আপনি ফিউচারে যাতে মনিটরিং রোড এবং ওপেন মদের ব্যাপারটা বন্ধ হোক। আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা, তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। কতখানি বেয়াদবি, কতখানি তার সাহস হলে, তার পেছনে ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং হলে তবে সেই কাজটা করতে পারে। মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন,